সদ্য প্রকাশিত ভোটার তালিকা নিয়ে ফের বিতর্ক। সিউড়ি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল এবং তার পরিবারের নামই বাদ পড়েছে তালিকা থেকে। শুধু তিনি নন, তার বাবা নিমাইচন্দ্র মণ্ডল, মা ভাগ্যবতী মণ্ডল এবং ভাই প্রজ্ঞাবত মণ্ডলের নামও খুঁজে পাওয়া যায়নি। কাউন্সিলর জানিয়েছেন যে আগে তারা ১৭ নম্বর ওয়ার্ডে থাকলেও ২০১০ সালে পরিবার সহ ১৯ নম্বর ওয়ার্ডে চলে আসেন এবং নিয়মিত ভোট দিতে আসতেন। কিন্তু এবারের তালিকায় তাদের নাম নেই। আশেপাশের বুথগুলির তালিকাতেও নাম খুঁজে পাওয়া যায়নি। তৃণমূল সূত্রে খবর, শুধু মণ্ডল পরিবার নয়, সিউড়ি শহরের আরও অন্তত ১৫ থেকে ১৬ জন ভোটার তালিকায় তাদের নাম নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রসেনজিৎ মণ্ডল। তিনি বলেন, আমি আতঙ্কিত নই, কিন্তু সাধারণ ভোটাররা এসআইআর প্রক্রিয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন তা স্পষ্ট। তৃণমূলের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল কি বলছেন শুনবো। যেহেতু আমাদের সিউড়ি থেকে ৫ কিলোমিটার দূরে দাদুদের সম্পত্তি আছে প্রচুর পরিমাণে, তো জন্মেছি আমি সিউড়ি হসপিটালে, পড়াশুনো করেছি সিউড়িতে, ব্যবসাও করেছি সিউড়িতে, তো সেহেতু আমাদের চিন্তার কিছু নেই। কিন্তু সিউড়িতে বা মানে পশ্চিমবাংলায় যেসব ব্যক্তির ২০০২ সালের নাম নেই কিন্তু দীর্ঘদিন বসবাস করছেন বা তাদের পূর্বপুরুষদের কোনো জমি জায়গা নেই, তাদের নিয়ে চিন্তা হয় যে তারা কিভাবে এটা প্রমাণ করবে, সেটা নিয়ে আমি একটু চিন্তিত আছি। রিটিন প্রশাসনকে কোনো কিছু জানানো হয়নি। যদি দেখি যে টোটাল লিস্ট বেরিয়ে গেল তারপরেও নাম এলো না, তখন আমি মানে প্রশাসনকে রিটিনভাবে মানে লিখিতভাবে জানাবো, যাতে আমাদের বাবা মা ভাইদের আমার সবারই নামটা যাতে লিস্টে পাওয়া যায়। বাবা নিমাইচন্দ্র মণ্ডল, মাতা ভাগ্যবতী মণ্ডল, আমি প্রসেনজিৎ মণ্ডল, ভাই প্রজ্ঞাবত মণ্ডল, এই ৪ জনের লিস্টে নাম পাচ্ছি না। কিন্তু আমার বাড়ির পাশে যারা ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডে, তখন আমি পুলিশ লাইনের বিদ্যাসাগর কলেজের গেটে থাকতাম, বাণীমন্দির স্কুলে ভোট দিতাম, আমার পাশের বাড়ি যে আছেন তাদের কিন্তু নাম আমরা পাচ্ছি। আমার জেঠামশাইয়ের বাড়ি গোসাইপদ মণ্ডল, আঙুরওয়ালা মণ্ডল, তারাপদ মণ্ডল, এদের নামগুলো আমরা পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যেসব লিস্ট এখনও বেরোয়নি সেসব লিস্টও যদি বেরোয় তাহলে খুবই ভালো, অসুবিধা কিছু নেই। আগে ভোট দিতাম বাণীমন্দির স্কুল ১৭ নম্বর ওয়ার্ডে। বর্তমানে ভোট দিতে কোনো অসুবিধা নেই। যখন আমি কাউন্সিলর ছিলাম না তখনও অসুবিধা হতো না, আজও হয় না। আমি এখন ১৯ নম্বর ওয়ার্ড রবীন্দ্র সদনে আমি ভোট দিই, অসুবিধা কোনো দিক থেকে নেই। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা পুলক চক্রবর্তী বলেন, বর্তমান সরকারের যারা কর্মচারী তারাই এই সংযোজন এবং বিয়োজনের কাজ করছেন। তার অভিযোগ, গোটা রাজ্যে ভুয়ো ভোটারে ভরে গিয়েছে। কি বলছেন বিজেপি নেতা পুলক চ্যাটার্জি, শুনবো। দেখুন, এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে সিউড়ির এক কাউন্সিলরের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। এই ভোটার লিস্ট সংশোধন বা বিয়োজন সব কিছু কিন্তু এই বর্তমান সরকারের যারা কর্মচারী তারাই করেছেন, যদিও নির্বাচন কমিশনের দায়িত্ব, কিন্তু তারাই করেছেন। ফলে শুধু সিউড়ি কেন, গোটা রাজ্যে ভুয়ো ভোটারে ভর্তি, যে কারণে এসআইআরটা যেটা আমরা কেন্দ্র করতে চেয়েছে, অর্থাৎ এসআইআরের পক্ষে কিন্তু বিজেপি সবসময়ের জন্য সাপোর্ট করছে, কিন্তু বর্তমান রাজ্য সরকার সেটার বিরোধিতা করছে। ওনার এই যেমন নাম বাদ গেছে বলছে, হয়তো দেখা যাবে যে উনি আদৌ ভোটার কিনা সেটাও চিন্তার বিষয় আছে। এরকম মৃত ভোটার এবং অবৈধ বাংলাদেশি ভোটারে গোটা বাংলা ভর্তি, এইরকমভাবে গোটা ভোটার লিস্টটাকে নয়ছয় করে রেখেছে। এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো।
এসআইআর এর প্রকোপে পড়েছে এবার তৃণমূল কাউন্সিলর ও তার পরিবার। বীরভূম জেলার সিউড়ির 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল সহ তার পরিবারের আরও 3 সদস্যের ভোটার লিস্টে কিন্তু নাম নেই। আর এই ভোটার লিস্টে নাম না থাকাকে কেন্দ্র করেই রাজনৈতিক পারদর্শে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্নভাবে কটাক্ষ আক্রমণ করছে শাসক দল। তার ভারতীয় জনতা পার্টির দলের যে নেতৃত্ব রয়েছে ধ্রুব সাহা, তিনিও স্পষ্ট জানাচ্ছেন যে কারণ হচ্ছে এই শাসক দল বিগত কয়েক বছর ধরে ভুয়ো ভোটারে জিতে এসেছে। এখন এবার এসআইআর করার পর, এসআইআর আসার পর তারা যেন ভাবতে গেছে যে কে জ্যান্ত আর কে মৃত, তাই ভুয়ো ভোটারকে বাঁচতে গিয়ে তারা কিন্তু এবার তৃণমূল কাউন্সিলররাই কিন্তু এর শিকার হচ্ছে। এক কথা বলা যেতে পারে এসআইআর এর প্রকোপে পড়েছে তৃণমূল কাউন্সিলর এবং কেন্দ্রের সরকারকে তীব্র আক্রমণ ভৎসনা করছে। তিনি বলছে এসআইআর নিয়ে তিনি কিন্তু আতঙ্কিত নয়, তবে সাধারণ মানুষ, আম জনতা কিন্তু আতঙ্কিত হয়েছে। অন্যদিকে তার এই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এলাকার অনেক সদস্যরা রয়েছে, তার এলাকার যে পৌর সদস্যরা এবং পৌর এলাকার যে সকল বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু ভোটার লিস্টে নাম নেই, এমনও সংখ্যা থেকে ছিল। সামনেই 2026 নির্বাচন, আর নির্বাচনের আগে তৃণমূল কাউন্সিলরের নাম নেই, তা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক কেন্দ্রে উঠেছে। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল রীতিমতো বীরভূম জেলা শাসকের কাছে দ্বারস্থ হয়েছে এ বিষয়ে। এসআইআরকে নিয়ে বিভিন্ন দেখা যাচ্ছে গেরুয়া শিবির বানাম সবুজ শিবির, অর্থাৎ তৃণমূল বানাম ভারতীয় জনতা পার্টি একটি বাক্য বিতান্তার যুদ্ধ। ইতিমধ্যে কাউন্সিলর জানিয়েছেন যে আগে তারা 17 নম্বর ওয়ার্ডে থাকলেও 2010 সালে পরিবার সহ 19 নম্বর ওয়ার্ডে চলে আসেন এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন, কিন্তু এবারের তালিকায় তাদের নাম নেই। আশেপাশের বুথগুলিতে খোঁজ নিয়েও তারা তাদের নাম খুঁজে পাননি। ভাবতে পারছেন যে কিরকম একটা মানসিক অশান্তির মধ্যে রয়েছেন তারা, কি বলছেন শুনবো। যেহেতু আমাদের সিউড়ি থেকে 5 কিলোমিটার দূরে দাদুদের সম্পত্তি আছে প্রচুর পরিমাণে, তো জন্মেছি আমি সিউড়ি হসপিটালে, পড়াশুনো করেছি সিউড়িতে, ব্যবসাও করেছি সিউড়িতে, তো সেহেতু আমাদের চিন্তার কিছু নেই। কিন্তু সিউড়িতে বা মানে পশ্চিমবাংলায় যেসব ব্যক্তির 2002 সালে নাম নেই কিন্তু দীর্ঘদিন বসবাস করছেন বা তাদের পূর্বপুরুষদের কোনো জমি জায়গা নেই, তাদের নিয়ে চিন্তা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।